বাজাজ ডিসকভার 125। এর প্রবলেম হলো কার্বোরেটর ওভারফ্লো। কার্বোরেটর বারবার ওভারফ্লো হচ্ছে। কার্বোরেটর ওভারফ্লো হওয়ার কারণ, যখন নিডল ভালভ ক্ষয় হয়ে যায় তখন কিন্তু ওভারফ্লো ছাড়ে না, যেহেতু এটার তেল কমানোর মতো এমনি অবস্থান থাকে না টপের। তো এই গাড়ি এছাড়া অ্যাপাচি RTR, পালসার, ডিসকভার 135 এগুলোর কিন্তু যখন কার্বোরেটর পিন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু তেল কমানো কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা কিভাবে সারি সেই বিষয়ে আপনাদের দেখাবো। ঠিক এরকম সিস্টেমেই কিন্তু বাজাজ এবং অ্যাপাচি RTR, পালসার এরকম থাকে আর কি। এই জিনিসটাই আর কি কাজ করা অসুবিধা যখন ওই নিডল ভালভ ক্ষয় হয়ে যায়। এটা হলো নিডল ভালভ। এটাই কিন্তু তেলকে আটকে রাখে এবং পরিমাপ মতো রাখে এই ফ্লোটের সঙ্গে, বা ফ্লোট পিন যাকে বলা হয়। তো নিচের অংশ ক্ষয় হয়ে গেছে, নিচের অংশ ক্ষয় হওয়াতে ফলস হয়ে গেছে। তো একটু আমরা ভাঁজ করে দিলাম যাতে যতটুকু ক্ষয় হয়েছে একটু ওই ক্ষয় পূরণ করে। তো আমরা তেল মাপ দেব। তেলটা ছেড়ে দাও। তো আমরা তেল ছেড়ে মোটামুটি 3 মিনিট 3.5 মিনিট অপেক্ষা করে দেখব আসলে তেলের পরিমাপ কি আসে। তো আমরা 5 মিনিট রাখলাম, এবার আমরা দেখব কতখানি তেল আসছে। তো তেল এখন কিন্তু অ্যাকুরেট মাপে চলে আসছে। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কার্বোরেটরের অতি সহজেই তেল পড়া থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমরা কার্বোরেটরের টপটিকে লাগিয়ে দিলাম। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দেব। এছাড়া আমরা কার্বোরেটরটিকে টুইনিং করে দেব। তো আসলে এইভাবে অ্যাডজাস্ট করলেই হবে।